নাম্বার 20, ধরা যাক এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ হলো আর। এখন তারটিকে ততক্ষণ টানা হলো যতক্ষণ না তারটির দৈর্ঘ্য পূর্বের এক্স গুণ হয়। এখন তারটির রোধ হবে অপশন এ এক্স স্কোয়ার আর, অপশন বি এক্স আর, অপশন সি আর বাই এক্স, অপশন ডি আর। ধরি এল দৈর্ঘ্যের তারের হস্তচ্ছেদ এ এবং রোধাঙ্ক রো, অতএব রোধ আর সমান লেখা যাবে রো এল বাই এ। তারের দৈর্ঘ্য পূর্বের এক্স গুণ করলে দৈর্ঘ্য হয় এল ড্যাশ সমান এক্স এল। পরিবর্তিত প্রস্থচ্ছেদ এ ড্যাশ হলে আমরা লিখতে পারি এ ড্যাশ এল ড্যাশ সমান এ ইন্টু এল, যেহেতু আয়তন অপরিবর্তিত থাকে, বা এ ড্যাশ ইজিক্যাল টু এল বাই এল ড্যাশ। এল ড্যাশের পরিবর্তে এক্স এল বসে পাই এ ড্যাশ ইজিক্যাল টু এ বাই এক্স। অতএব পরিবর্তিত রোধ হবে আর ড্যাশ সমান রো এল ড্যাশ বাই এ ড্যাশ। এল ড্যাশের পরিবর্তে এক্স এল এবং এ ড্যাশের পরিবর্তে এ বাই এক্স বসিয়ে পাই আর ড্যাশ ইজিক্যাল টু এক্স স্কোয়ার ইন্টু রো এল বাই এ। রো এল বাই এর পরিবর্তে আর বসিয়ে পাই আর ড্যাশ ইজিক্যাল টু এক্স স্কোয়ার আর। সুতরাং সঠিক উত্তরটি হবে এক্স স্কোয়ার বাই আর, অপশন এ। কোশ্চেন নাম্বার 21, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাড ধারকত্বের তিনটি ধারক একটি 10 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত। 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারকটির দুই প্রান্তে বিভব পার্থক্য হবে অপশন এ 100/17 ভি, অপশন বি 20/17 ভোল্ট, অপশন সি 50/17 ভোল্ট, অপশন ডি 10 ভোল্ট। 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড ও 5 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারক তিনটি শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব সি হলে আমরা লিখতে পারি 1/c ইজিক্যাল টু 1/1 প্লাস 1/2 প্লাস 1/5, বা 1/c ইজিক্যাল টু 10 প্লাস 5 প্লাস 2/10, বা 1/c ইজিক্যাল টু 17/10, বা c ইজিক্যাল টু 10/17 মাইক্রোফ্যারাড, বা c ইজিক্যাল টু 10/17 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। 10 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করলে প্রত্যেকটি ধারকে আধানের পরিমাণ হবে কিউ সমান সিবি। সির পরিবর্তে 10/17 ইন্টু 10⁻⁶, এবং ভির পরিবর্তে 10 বসিয়ে পাই কিউ সমান 100/7 ইন্টু 10⁻⁶ কুলম। অতএব 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য হবে ভি ড্যাশ সমান কিউ বাই 2 ইন্টু 10⁻⁶, কিউর পরিবর্তে 10/17 ইন্টু 10⁻⁶ কুলম বসিয়ে পাই ভি ড্যাশ ইজিক্যাল টু 50/17 ভোল্ট। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন সি 50/17 ভোল্ট। কোশ্চেন নাম্বার 22, ধরা যাক ধনাত্মক আধানে আহিত একটি অসীম পাতলা সমতল পাতের তলমাত্রিক আধান ঘনত্ব হলো সিগমা। পাত্রীর কাছাকাছি স্মল আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হলো ই। দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের মান কিভাবে পরিবর্তিত হবে? এখানে চারটি লেখচিত্র দেওয়া আছে, চারটির মধ্যে কোনটি সঠিক হবে তা নির্ণয় করতে হবে। অসীম আহিত সমতল পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। সমতল পাত থেকে কাছাকাছি আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হয় ই সমান সিগমা বাই এপসাইলন নট। তড়িৎ ক্ষেত্র ই দূরত্ব আর এর ওপর নির্ভর করে না, যেহেতু এই রাশিমালায় আর অনুপস্থিত, অর্থাৎ ই সমান ধ্রুবক হবে। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই দূরত্ব আর এর সঙ্গে দূরত্ব আর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ই ধ্রুবক থাকবে, অর্থাৎ এক্ষেত্রে লেখচিত্রটি হবে দূরত্বের সমান্তরাল, দূরত্ব অক্ষের সমান্তরাল। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 23, একটি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। দ্বিমেরুটিকে উলম্ব অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ঘোরানো হলো। এখন ওই আগের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে অপশন এ ই, অপশন বি E/4, অপশন সি E/2, অপশন ডি 2E। ধরি এ বি হলো একটি তড়িৎ দ্বিমেরু যার এ বিন্দুতে মাইনাস কিউ আধান, বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে। এই তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে আর দূরত্বে অক্ষের ওপর পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমরা জানি তড়িৎ ক্ষেত্রের রাশিমালা ই সমান 2p/4πε0 আর কিউব। তড়িৎ দ্বিমেরুকে 90 ডিগ্রি কোণে ঘোরালে পি বিন্দুটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে অবস্থিত হবে। এখন পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই ড্যাশ সমান হবে p/4πε0 আর কিউব, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2p/4πε0 আর কিউব। 2p/4πε0 আর কিউবের পরিবর্তে ই বসিয়ে পাই ই ড্যাশ সমান E/2। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন সি E/2।
কোশ্চেন নাম্বার 24, বায়ু মাধ্যমে থাকা দুটি বিন্দু আধান পরস্পর থেকে 0.18 মিটার দূরে আছে। একটি আধানের মান অপরটির 4 গুণ। আধান দুটির সংযোগকারী রেখার উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হলে বিন্দুটির অবস্থান হবে। অপশন এ, রেখার উপর আধান দুটির বাইরে এবং বৃহত্তর আধান থেকে 0.06 মিটার দূরে। অপশন বি, রেখার উপর আধান দুটির মধ্যবর্তী স্থানে এবং ক্ষুদ্রতর আধান থেকে 0.06 মিটার দূরে। অপশন সি, রেখার উপর আধান দুটির মধ্যবর্তী স্থানে এবং বৃহত্তর আধান থেকে 0.04 মিটার দূরে। অপশন ডি, রেখার উপর আধান দুটির বাইরে এবং ক্ষুদ্রতর আধান থেকে 0.04 মিটার দূরে। এক্ষেত্রে দুটি আধান, একটি অপরটি 4 গুণ, সুতরাং ধরলাম একটি আধান হলো কিউ এবং অপর আধানটি হবে 4Q। তো দুটো আধান, এদের মধ্যে দূরত্ব ডি সমান দেওয়া আছে 0.18 মিটার। আধান দুটি সমপ্রকৃতি হওয়ায় আধানদ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে। ধরি কিউ আধান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে। অতএব শর্তানুসারে Q/4πε0r² অর্থাৎ কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 4Q আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 4Q/4πε0d - r এর স্কোয়ার এর সঙ্গে সমান হবে। উভয় পক্ষ থেকে Q/4πε0 কেটে যাবে, কেটে গিয়ে থাকবে 1/r² = 4/d - r এর হোল স্কোয়ার, বা 1/r এর হোল স্কোয়ার = 2/d - r এর হোল স্কোয়ার। উভয় পক্ষে বর্গমূল করে পাই 1/r = 2/d - r, বা 2r = d - r, বা 3r = d, বা r = d/3। d এর পরিবর্তে 0.18 বসিয়ে পাই r = 0.18/3 = 0.06 মিটার। অতএব সঠিক উত্তরটি হবে অপশন বি, রেখার ওপর আধান দুটির মধ্যবর্তী স্থানে এবং ক্ষুদ্রতর আধান থেকে 0.6 মিটার দূরে। কোশ্চেন নাম্বার 25, নিচের চিত্রে একটি তড়িৎ ক্ষেত্রের বলরেখা দেখানো আছে। কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব থেকে বেশি হবে? অপশন এ, অপশন বি, বি, অপশন সি, অপশন ডি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। বলরেখাগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব যত কম হয়, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত বেশি হয়। চিত্রানুযায়ী 4টি বিন্দু আছে এ, বি, সি, ডি। বি, সি, ডি বিন্দুর তুলনায় এই বিন্দুতে বলরেখাগুলি পারস্পরিক দূরত্ব সবচেয়ে কম, তাই এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সব থেকে বেশি হবে। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 26, একটি ট্রান্সফরমারের 500 পাকের প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ হলো 4 অ্যাম্পিয়ার। ইনপুট ক্ষমতা 1 কিলোওয়াট হলে গৌণ কুণ্ডলীর কত পাক সংখ্যার জন্য আউটপুট 500 ভোল্ট পাওয়া যাবে? অপশন এ 1000, অপশন বি 400, অপশন সি 2000, অপশন ডি 1500। এখানে এনপি সমান দেওয়া আছে 500, অর্থাৎ মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 500, আর মুখ্য কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, আর ইনপুটে ক্ষমতা পি ইন সমান দেওয়া আছে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, আর সেকেন্ডারিতে বিভব দেওয়া আছে 500 ভোল্ট। আমরা জানি ক্ষমতা সমান হয় ভি ইন্টু আই, অর্থাৎ ইনপুটের ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইনপুট = ভিপি ইন্টু আইপি, বা ভিপি = পি ইনপুট বাই আইপি। পি ইনপুটের পরিবর্তে 1000 এবং আইপি পরিবর্তে 4 বসিয়ে পাই ভিপি = 250 ভোল্ট। এখন আমরা জানি NS/NP সমান VS/VP হয়, বা NS = VS/VP ইন্টু NP। VS এর পরিবর্তে 500, VP পরিবর্তে 250 এবং NP পরিবর্তে 500 বসিয়ে পাই NS = 1000। সুতরাং সঠিক উত্তরটি হবে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হবে 1000, অপশন এ। কোশ্চেন নাম্বার 27, এসি বর্তনীর অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের RMS মান ও গড় মানের অনুপাত হলো অপশন এ √2:π, অপশন বি √2:1, অপশন সি 2√2:π, অপশন ডি π/2√2। ধরি প্রবাহ মাত্রা, তাৎক্ষণিক প্রবাহ মাত্রা I = I0 sin ω t, যেখানে I0 হলো c সমান এবং t হলো যদি পর্যায়কাল হয় ওমেগার পরিবর্তে লেখা যায় ω = 2π/t, বা এখান থেকে তাৎক্ষণিক প্রবাহ I সমান লেখা যাবে I0 sin 2π/t × t। অতএব অর্ধচক্রের গড় মান I এভারেজ সমান হবে 1/t/2 ∫0 to t/2 I dt। I এর পরিবর্তে I0 sin 2π/t × t 2π/t × t dt, বা I এভারেজ × 2I0/t ∫sin 2π/t এর ইন্টিগ্রেশন করলে পাই cos 2π/t × t/2π/t লিমিট 0 to t/2।
তো আই এভারেজ সমান হবে 2I0/2 পাই ইন্টু মাইনাস কস 2 পাই বাই টি ইন্টু টি বাই 2 প্লাস কস 2 পাই বাই টি ইন্টু 0 সমান I0 বাই পাই ইন্টু মাইনাস কস পাই প্লাস কস 0, কস পাই এর মান হয় -1, সুতরাং এক্ষেত্রে হবে মাইনাসে মাইনাসে +1 এবং কস 0 এর মান হয় +1, সুতরাং এক্ষেত্রে আই এভারেজ সমান হবে 2I0/পাই। অর্ধচক্রে আই স্কোয়ারের গড় মান হবে আই স্কোয়ার এভারেজ সমান 2/t 0 to t/2 I0 স্কোয়ার সাইন স্কোয়ার 2 পাই বাই টি ইন্টু টি ডিটি সমান 2I0 স্কোয়ার বাই টি ইন্টিগ্রেশন 0 to t/2 সাইন স্কোয়ার 2 পাই বাই টি ইন্টু টি ডিটি সমান I0 স্কোয়ার বাই টি 0 to ইন্টিগ্রেশন 0 to t/2 2 সাইন স্কোয়ার 2 পাই বাই টি ইন্টু টি ডিটি সমান I0 স্কোয়ার বাই টি ইন্টিগ্রেশন 0 to t/2 1 মাইনাস কস 4 পাই বাই টি ইন্টু টি ডিটি সমান I0 স্কোয়ার বাই টি ইন্টু টি ইন্টিগ্রেশন লিমিট 0 to t/2 মাইনাস কসের ইন্টিগ্রেশন করলে হবে সাইন 4 পাই বাই টি টি বাই 4 পাই বাই টি লিমিট 0 to t/2 লিমিট বসিয়ে পাই I0 স্কোয়ার বাই টি ইন্টু টি বাই 2 মাইনাস টি বাই 4 পাই সাইন 2 পাই সমান I0 স্কোয়ার বাই 2। অতএব আরএমএস মান আরএমএস সমান লেখা যাবে √ আই স্কোয়ার এভারেজ। আই স্কোয়ার এভারেজের পরিবর্তে I0 স্কোয়ার বাই 2 বসিয়ে পাই I0/√2। অতএব আরএমএস মান এবং গড় মানের অনুপাত হবে I0/√2 = 2I0/পাই সমান পাই = 2√2, সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি, পাই = 2√2। কোশ্চেন নাম্বার 28, একটি এলসিআর শ্রেণী বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত হলো অপশন এ XL = 0, অপশন বি XC = 0, অপশন সি XL = XC, অপশন ডি R = XL - XC। এলসিআর শ্রেণী বর্তনীতে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হয় যখন অনুনাদ অবস্থায় থাকে, আর অনুনাদ অবস্থায় আবেশীয় প্রতিঘাত XL ও ধারকীয় প্রতিঘাত XC পরস্পর সমান হয়, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি, XL = XC, অপশন সি। কোশ্চেন নাম্বার 29, একটি পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ E = 220 sin 100 পাই টি মাইনাস পাই বাই 15 ভোল্ট, যেখানে টি সেকেন্ড এককে প্রকাশিত, এর আরএমএস মান ও কম্পাঙ্ক হয় যথাক্রমে অপশন এ 220/√2 ভোল্ট 50 হার্জ, অপশন বি 220 ভোল্ট 50 হার্জ, অপশন সি 220/√2 ভোল্ট 100 হার্জ, অপশন ডি 220/√2 ভোল্ট 50 হার্জ। এখানে তড়িৎচালক বল, তাৎক্ষণিক তড়িৎচালক বল E সমান দেওয়া আছে 220 sin 100 পাই টি মাইনাস পাই বাই 15। আমরা জানি সাধারণ রূপ হয় E = E0 sin 2 পাই nt মাইনাস থিটা, যেখানে থিটাটা হলো দশা পার্থক্য, এখানে দশা পার্থক্য পাই বাই 15 দেওয়া আছে। আবার তুলনা করলে পাই E0 = 220 ভোল্ট, সুতরাং এই E0 = 220 ভোল্ট হবে তড়িৎচালক বলের সমান। আবার 2 পাই n সমান লেখা যায় 100 পাই বা n = 50 হার্জ। অতএব আরএমএস মান হবে ERMS = E0/√2 সমান 220/√2 ভোল্ট এবং কম্পাঙ্ক n সমান হবে 50 হার্জ, সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ 220/√2 ভোল্ট ও 50 হার্জ। কোশ্চেন নাম্বার 30, 7 ওহম রোধের একটি বর্তনীতে চৌম্বক প্রবাহের রাশিমালা phi = 6t² - 5t + 4 হলে t = 1 সেকেন্ডে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা হবে অপশন এ 1.2 অ্যাম্পিয়ার, অপশন বি 0.8 অ্যাম্পিয়ার, অপশন সি 0.5 অ্যাম্পিয়ার, অপশন ডি 1 অ্যাম্পিয়ার। এখানে রোধ R সমান দেওয়া আছে 7 ওহম এবং ফ্লাক্স phi সমান দেওয়া আছে 6t² - 5t + 4। অতএব আবিষ্ট তড়িৎচালক বল হবে E = d∅dt সমান d dt of 6t² - 5t + 4 সমান 12t - 5, ডেরিভেটিভ করে পাই E = 12t - 5। তো t = 1 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক বল হবে E সমান t এর পরিবর্তে 1 বসিয়ে পাই 12 - 5 সমান 7 ভোল্ট। অতএব আবিষ্ট প্রবাহ মাত্রা হবে I = E/R সমান 7/7 সমান 1 অ্যাম্পিয়ার। অতএব সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1 অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 31 দেওয়া আছে অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র অনুযায়ী একটি আদর্শ সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B এবং এর ব্যাসার্ধ R হলে অপশন এ B ভ্যারেজেস R, অপশন বি B ভ্যারেজেস 1/R, অপশন সি B ভ্যারেজেস 1/R², অপশন ডি R এর নিরপেক্ষ। অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র অনুযায়ী একটি আদর্শ সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র B সমান হয় μ0 Ni/L, যেখানে n পাক সংখ্যা, L দৈর্ঘ্য ও I প্রবাহ মাত্রা। সুতরাং অক্ষে চৌম্বক ক্ষেত্র ব্যাসার্ধের উপর নির্ভর করে না। অতএব সঠিক উত্তরটি হবে অপশন ডি,
আর নিরপেক্ষ। কোশ্চেন নাম্বার 32, একটি ভোল্টমিটারের রোধ 300 ওহম। যন্ত্রটি 150 ভোল্ট সর্বোচ্চ বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। যন্ত্রটিকে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহমাত্রা মাপার উপযুক্ত অ্যামিটারে পরিণত করতে হলে যে রোধ যুক্ত করতে হবে তা হলো অপশন এ 20 ওহম সমান্তরালে, অপশন বি 20 ওহম শ্রেণীতে, অপশন সি 30 ওহম সমান্তরালে, অপশন ডি 40 ওহম শ্রেণীতে। ভোল্টমিটারের রোধ জি সমান দেওয়া আছে 300 ওহম, আর ভোল্টমিটার সর্বোচ্চ 150 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারে। তো এই ভোল্টমিটারকে একটি অ্যামিটারে রূপান্তরিত করতে হবে যেটি সর্বোচ্চ 8 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা পরিমাপ করতে পারবে। সুতরাং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহমাত্রা হবে আইজি সমান ভি বাই জি। ভির পরিবর্তে 150 এবং জির পরিবর্তে 300 বসিয়ে পাই আইজি সমান হাফ অ্যাম্পিয়ার। অতএব এন সমান হবে আই বাই আইজি সমান আই এর পরিবর্তে 8 এবং আইজির পরিবর্তে হাফ বসিয়ে পাই 16। অতএব গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে যে শান্ট যুক্ত করতে হবে, শান্ট এর সমান লেখা যাবে জি বাই এন মাইনাস 1। জির পরিবর্তে 300 এবং এন এর পরিবর্তে 16 বসিয়ে পাই 300 বাই 15 সমান 20 ওহম। সঠিক উত্তর হবে অপশন এ 20 ওহম, এবং গ্যালভানোমিটারের সমান্তরালে এই 20 ওহম রোধটিকে যোগ করতে হবে। সুতরাং সঠিক অপশনটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 33, অর্ধবৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে চিত্রে দেখানো আছে পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে অপশন এ মিউ 0 আই বাই 2a, অপশন বি মিউ 0 আই বাই 2 পাই এ, অপশন সি 0, অপশন ডি মিউ 0 আই বাই 4a। এখানে যে চিত্রটি দেওয়া আছে এটি একটি অর্ধবৃত্তাকার অংশ, আর এখানে একটি অসীম দৈর্ঘ্যের তার আছে, এখানে একটি অসীম দৈর্ঘ্যের তার আছে। তো এই পরিবাহের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য অর্ধবৃত্তের কেন্দ্রে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। অর্ধবৃত্তের কেন্দ্র ও বিন্দুটি পি কিউ ও এস টি পরিবাহীর বর্ধিতাংশে অবস্থিত হয়। ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে না, কেবলমাত্র অর্ধবৃত্তের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। অতএব ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে বি সমান মিউ 0 আই বাই 4 পাই এ ইন্টু থিটা। থিটার পরিবর্তে অর্ধবৃত্ত যেহেতু কেন্দ্রে পাই কোণ উৎপন্ন করে, তাই থিটার পরিবর্তে এখানে পাই বসিয়ে পাই বি সমান মিউ 0 আই বাই 4 পাই এ ইন্টু পাই, বা বি ইকুয়াল টু মিউ 0 আই বাই 4a। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 34 দেওয়া আছে কোন এক স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ আণবিক উপাংশের দ্বিগুণ, ওই স্থানে বিনতি কোণ থিটা হলে ট্যান থিটার মান হবে অপশন এ 2, অপশন বি হাফ, অপশন সি 1/√3, অপশন ডি √3। চৌম্বক ক্ষেত্রের ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ ভি এবং অনুভূমিক উপাংশ এইচ হলে এখানে দেওয়া আছে উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ। সুতরাং আমরা লিখতে পারি ভি সমান 2h বা ভি বাই এইচ ইকুয়াল টু 2। আবার ট্যান থিটা সমান হয় ভি বাই এইচ, অতএব ট্যান থিটা সমান হবে ভি বাই এইচ সমান 2। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 35 দেওয়া আছে 1 মিটার বাহু এবং 1 ওহম রোধ বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলীকে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। যদি কুণ্ডলীটির তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্ব হয় তাহলে কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহ হবে অপশন এ 0.5 ওয়েবার, অপশন বি 1 ওয়েবার, অপশন সি 0 ওয়েবার, অপশন ডি 2 ওয়েবার। বর্গাকার কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত। আবার তলের ক্ষেত্র ভেক্টর এস এর অভিমুখ তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয়। এখানে চৌম্বক ক্ষেত্র তলের সঙ্গে লম্ব হবে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্র ভেক্টরটিও তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত। সুতরাং চৌম্বক ক্ষেত্র ও ক্ষেত্র ভেক্টর পরস্পর সমান্তরাল হয়। অতএব তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ফাই সমান হবে বি এস কস 0 ডিগ্রি। যেহেতু বি এবং এস পরস্পর সমান্তরাল তাই মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, বা ফাই ইকুয়াল টু বি এস। বির পরিবর্তে মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে 0.5 টেসলা এবং এস হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, সুতরাং ক্ষেত্রফল হবে 1 স্কয়ার, বা ফাই সমান হবে 0.5 ওয়েবার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ 0.5 ওয়েবার।